আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আল্লাহ তাআলা নিজে বলেছেন পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি মাত্র কষ্ট করে 100 বার পড়ে আল্লাহ তাআলার কাছে যদি আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। অত্যন্ত ছোট্ট কয়েক শব্দের দোয়াটি আপনারা আমলটি করবেন পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে। এই নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার জন্য, যাতে করে আমরা নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে বিস্তারিত জেনে নেই। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার একটি হাদিস। হাদিসে আরো বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। এটি সহিহ মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। হাদিস অনুযায়ী এই পবিত্র জুমার দিনের আসর সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই ভাই বোনেরা। এই সময়ে মুসলিমদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে, আর আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠ করার কথা। সুবহানাল্লাহ। আমরাও দরুদ শরীফ পাঠ পূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করব জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে। আসরের শেষ সময় বা আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে যে দোয়া কবুল হয় এই বিষয়ে অসংখ্য হাদিস রয়েছে। তার মধ্যে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্র জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। জেনে রাখা প্রত্যেকেরই জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি বলেছেন, শুক্রবারে বা জুমাবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। এটি বিখ্যাত সিরাত গ্রন্থেও বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। তাই আমরা আসরের নামাজের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ মুহূর্ত বা মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ পূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করব। এই নিয়ম কানুন অনুযায়ী আপনি যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে আপনাকেও মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাই আমরা দরুদ শরীফ পাঠ পূর্বক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ পূর্বক এই ছোট্ট দোয়াটি পড়ব। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যেই ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে বা নিকটবর্তী হবে। এটি তারগীব শরীফের একটি হাদিসে বলা হয়েছে। এছাড়াও আরেক হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুমার দিনে মাত্র কষ্ট করে 100 বার দরুদ পাঠ করে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারার নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে যে এই ব্যক্তি কি আমল করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং হাদিসের এই উল্লেখিত ফজিলত লাভের জন্য হলেও বিশেষ করে পবিত্র জুমার দিনে আমরা বেশি বেশি দরুদ পাঠ করব তিনি ভাই বোনেরা। এই ছোট্ট দরুদ শরীফটি অন্তত 11 বার পাঠ করে নেওয়ার পরে দোয়াটি আমরা অন্তত 100 বার পড়ার চেষ্টা করব। যেমন ছোট্ট দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এইভাবে আপনি অন্তত এই দরুদ শরীফটি 11 বার পড়বেন। অথবা যারা সবচেয়ে ছোট দরুদ শরীফ পড়তে চাচ্ছেন, শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 11 বার পড়ার পরে পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া সহিহ একটি দোয়া, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও পাওয়া যায় এবং আল্লাহ তাআলা স্বয়ং নিজেও বলেছেন। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে পাওয়া গেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছেও যেত,
করতে, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে মহান আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজার একটি হাদিসে বলা হয়েছে। তাছাড়া আমরা যখনই গুনাহ করে ফেলবো তখনই আমাদের উচিত হবে যদি পারি 2 রাকাত তওবার নামাজ আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা সেই আমলটি করার। অর্থাৎ কেউ যদি গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে বা ওযু করে, সুন্দর করে ওযু করে, উত্তম রূপে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। এবার আমরা পবিত্র কোরআনুল কারিমে নেওয়া একটি সহিহ দোয়া, আল্লাহ তাআলা নিজেই বলেছেন এই দোয়ার মাধ্যমে আমল করলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। আর সেই দোয়াটি আমি দেখায় দিচ্ছি। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাস 16 নম্বর আয়াতে বলা হয়েছে এই দোয়াটি পড়ার পরে, অর্থাৎ রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এইভাবে আপনি 100 বার পড়বেন। পড়ার পরে আবারও ছোট্ট দরুদ শরীফ যেটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়ার পরে 2 হাত উঠাবেন এবং বেশি বেশি দোয়া করবেন সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আজানের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে। ইনশাআল্লাহ মহান আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, যারা এই নিয়মে আমলটি করবেন তারা প্রত্যেকেই ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্ট করবেন, অন্তত আমিন লেখে, যাতে করে আল্লাহ আপনার আমলটি করা সঙ্গে সঙ্গে কবুল করে নেন এবং আপনার গুনাহ মাফ করে দেন। পরবর্তী প্রত্যেকটি ভিডিও যাতে করে আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপে পৌঁছে যায় তার জন্য আমি অনুরোধ করব এই ভিডিওটিতে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত বরকতময় আমল। বিশেষ করে জুম্মার দিন অথবা শুক্রবার করা এই আমলটি অগণিত মুসলমানের জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি দরজা খুলে দিয়েছে। আপনি কি জানেন আল্লাহর কিছু বিশেষ নাম আছে যেগুলোকে বলা হয় আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর নামসমূহ। এগুলো উচ্চারণ করার মাধ্যমেই রয়েছে রহমত, রয়েছে অশেষ বরকত। আজ আমি আপনাদের জানাবো জুম্মার দিনে আল্লাহর 4টি বিশেষ নাম চুপিসারে পড়ার একটি আমল। এই আমল ইতিমধ্যে 9 জন ব্যক্তি করেছেন এবং তারা ফলাফল পেয়েছেন। তাহলে চলুন শুরু করি আজকের এই বরকতময় ভিডিওটি। আমরা সবাই জীবনের সুখ, শান্তি, রিজিকের এবং সমস্যা সমাধান চাই, কিন্তু অনেক সময় দেখি প্রচুর চেষ্টা করার পরেও কোনো কিছু যেন হাতের নাগালে আসে না। কারণ মূল সমাধান রয়েছে আল্লাহর দরবারে। আল্লাহ বলেন, আমার নামসমূহ সবচেয়ে সুন্দর নাম, সুতরাং তোমরা আমাকে সেইগুলো দ্বারা ডাকো। আল্লাহর নামগুলো শুধু ডাকবার জন্য নয়, এগুলো এমন এক শক্তি যা দিয়ে দোয়া করলে দ্রুত কবুল হয়, অন্তরে প্রশান্তি আসে আর জীবনে অদ্ভুত পরিবর্তন ঘটে। এখন আমি আপনাদের সেই 4টি নাম জানিয়ে দিচ্ছি যেগুলো জুম্মার দিনে পড়লে বরকত আসবে ইনশাআল্লাহ। প্রথম যে নামটি পড়বেন সেটি হচ্ছে ইয়া রহমানু। আমি আবারও বলছি, ইয়া রহমানু, ইয়া রহমানু। এর অর্থ হে পরম দয়ালু। 2 নম্বর যে নামটি বলবেন ইয়া রহিম। আমি আবারও বলছি, ইয়া রহিম। এর অর্থ হে পরম করুণাময়। 3 নম্বর যে নামটি পড়বেন ইয়া গফফারু, ইয়া গফফারু। এর অর্থ হে ক্ষমাশীল। 4 নম্বর যে নামটি পড়বেন ইয়া রাজ্জাকু। আমি আবারও বলছি, ইয়া রাজ্জাকু। এর অর্থ হে রিজিক দাতা। এগুলো একসাথে পাঠ করলে মানুষের অন্তরে শান্তি আসে, রিজিকের দরজা খুলে যায়, গুনাহ মাফ হয় এবং আল্লাহ বিশেষ রহমত লাভ হয়। চলুন এই আমলটি করার নিয়ম খুব সহজে জেনে নেওয়া যাক। প্রথমে জুম্মার দিন উযু করে নিন।
এখন তো বসে অন্তর থেকে খাঁটি নিয়তে আল্লাহর দিকে মন দিন। এবারে ধীরে ধীরে সুফিসার এই 4টি নাম পড়ুন। প্রতিটি নাম কমপক্ষে 100 বার করে পড়তে পারেন। সর্বশেষে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করুন। বিশ্বাস রাখুন আল্লাহর রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের ছোট একটি বাস্তব ঘটনা শোনাচ্ছি। ঢাকার এক ভাই দীর্ঘদিন চাকরির খোঁজেও পাচ্ছিলেন না। অনেক চেষ্টা করছেন, কিন্তু কোথাও ফলাফল আসছিল না। একদিন তিনি এই আমলটি সম্পর্কে জানলেন। জুম্মার দিনে তিনি উজু করে এক কোণে বসে নামগুলো পড়তে শুরু করলেন। ইয়া রহমানু, ইয়া রহিম, ইয়া গফফারু, ইয়া রাজ্জাকু। তিনি এরপর 3 শুক্রবার এই আমল করলেন। আশ্চর্যের বিষয়, চতুর্থ সপ্তাহে তার জন্য দরজা খুলে গেল। একটি ভালো প্রতিষ্ঠানে চাকরি পেয়ে গেলেন আর তার জীবন বদলে গেল। এমন আরও 9 জন মানুষ এ আমল করে জীবনে পরিবর্তন পেয়েছেন। কারোর রিজিকের দরজা খুলেছে, কারোর সংসারে শান্তি এসেছে, আবার কারোর অসুস্থতা থেকে আরোগ্য লাভ হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এটাই হলো আল্লাহর রহমতের খেলা। আমরা যখন তাকে তার সুন্দর নাম ধরে ডাকতে শুরু করি, তখন তিনি আমাদের দুঃখ কষ্ট দূর করে দেন। আপনাদের মধ্যেও যারা জীবনের সমস্যায় আছেন, হোক বা অর্থকষ্ট, চাকরির চিন্তা, পারিবারিক কলহল কিংবা অন্তরে অশান্তি, আপনারাও এই আমলটি একবার চেষ্টা করে দেখুন। চুপচাপ এক কোণে বসে আল্লাহর এই 4টি নাম ডাকুন। আপনি নিজেই অল্প সময়ের মধ্যেই এর প্রভাব অনুভব করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তার রহমত, বরকত ও দয়া দিয়ে ঢেকে দিন। হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করে দিন, আমাদের রিজিকের প্রস্তুতা দিন, আমাদের পরিবারের শান্তি দিন এবং আমাদের দুনিয়া আখিরাতে সুন্দর করে দিন। আমিন। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি শেয়ার করুন এবং অন্য মুসলমান ভাই বোনদের কাছে পৌঁছায় দিন। আল্লাহ আপনাকে অসীম রহমতে ভরিয়ে দেবেন।